বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে, আগামী দিনে কি এনার্জি তোমরা ফিল করবে বা তোমাদের জীবনে এগিয়ে আসতে চলেছে। দেখি এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে। 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে তুমি যে হার্ডওয়ার্ক, যে খাটনি তুমি দিয়েছো, সেই খাটনির কিন্তু ফলস্বরূপ তুমি পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তোমরা উচ্চ শিক্ষার জন্য তোমরা কোথাও অ্যাডমিশনও নিলে। হ্যাঁ, এখানে কোথাও হয়তো কোনো কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো রকম কোনো প্রতিযোগিতাতেও হয়তো তোমরা অংশগ্রহণ করলে, সেখানেও তোমাদের, হ্যাঁ সেখানেও তোমাদের কিন্তু আর্থিক উন্নতি, কোনো একটা প্রাইজ মানি তোমরা হয়তো জিতলে, সেটাও হতে পারে। এবার দেখবো লাভ লাইফে, দেখি ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। বিউটি, ওকে, কম্প্যাশন, প্রোটেকশন, ওকে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার প্রতি তোমার পার্টনারের কিন্তু ভীষণ আকর্ষণ আছে তোমার সৌন্দর্যের জন্যে, তোমার ফিজিকের জন্যে। পুরুষ হলে তাদের ফিজিকের জন্যে, বা স্ত্রী, কোনো স্ত্রী হলে তাদের সৌন্দর্যের জন্যে তার পার্টনারের কিন্তু ভীষণভাবে আকর্ষণটা রয়েছে, যে হ্যাঁ আমার পার্টনার কিন্তু খুব সুন্দর দেখতে, একটা গর্ব অনুভব করে তোমার পার্টনার। আর কি, তোমাকে ভীষণভাবে আগলে রাখতে চায়, কম্প্যাশন, তোমার প্রতি একটা আহ সহানুভূতি বলো, একটা ভীষণভাবে কি বলবো, আগলে রাখার একটা অনুভূতি তোমার পার্টনার তোমাকে সবসময় দেয়, যে তোমার কি কি চাই আমার বলো, আমি সব হাজির করে দেবো, এরকম একটা প্রোটেকশন। এই সম্পর্কটাকে ভীষণভাবে প্রোটেক্ট করতে চায়, ফ্যামিলিটাকে প্রোটেক্ট করতে চায়, একটা একটা বাউন্ডারিজ ক্রিয়েট করতে চায়, যে কোনো রকম যাতে কোনো ক্ষতি বা কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি যাতে তোমাকে কোনো রকম কষ্ট না দেয়, এরকম একটা আহ, একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারে, বা তোমাদের দুজনের মধ্যেই সেটা আছে। একে অপরকে বাঁচিয়ে রাখা, একে অপরকে আহ, সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা, এই জিনিসটা রয়েছে। দেখি এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাইছে তোমাদের সবাইকে। এঞ্জেলস, প্লিজ আমাকে দাও আগামী দিনের কি গাইডেন্স আছে আমার কালেক্টিভ বন্ধুদের জন্য। অরফেন্ড, সোলমেট, আর কি, সোলমেট, অরফেন্ড, আচ্ছা, হিয়ার এন্ড নাও, আচ্ছা দেখি তো, হিয়ার এন্ড নাও, এলেগাপ। এখানে যা বুঝতে পারছি তোমাদের গাইডেন্স হিসেবে, অরফেন মানে কোনো একটা পরিস্থিতিতে তুমি তোমার পার্টনারকে কিন্তু একা ছেড়ো না। হুম, কোনো একটা এমন পরিস্থিতি আসতে পারে তোমার প্রয়োজন, তোমার দেখি তোমাদের এখানে দেখানো যায় কিনা। ওকে, অরফেন্ড আর সোলমেট, তোমার পার্টনারকে তুমি কোনো পরিস্থিতিতে একা ছাড়তে না বলছি। কেন? হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে তোমার পার্টনারের বা তোমার প্রয়োজন থাকতে পারে। হেয়ার এন্ড নাও, এই আগামীকালের যে এনার্জিটা আছে সেটার মধ্যে কিন্তু মনে হচ্ছে যে অতীতে কি ঘটেছে, ভবিষ্যতে কি ঘটবে, সেইগুলোকে বাদ দিয়ে এই মুহূর্তে যদি তোমার পার্টনারের প্রয়োজন থাকে তোমার, সেই মুহূর্তে তোমাকে বলছে তার পাশে দাঁড়াতে, লেগ আপ, তার সঙ্গে দাঁড়াতে। ওকে, এগিয়ে গিয়ে তার সঙ্গ দিতে। কোনো একটা এনার্জি এরকম আছে যেখানে তোমার প্রোটেকশন, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের প্রোটেকশনের জন্য তোমাকে কিন্তু কোনো, এক সেকেন্ড আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে
প্রোটেকশন, তোমার এই ভালোবাসার সম্পর্কটাকে প্রোটেক্ট করার প্রয়োজনীয়তা আছে। আগামীকালের এনার্জিতে সেটাই বলছে তোমাদেরকে, যে হাল ছেড়ো না। আমার আবার একটা কথা মনে পড়লো, হাল ছেড়ো না বন্ধু। তো সেখানে এটাই বলছে যে অতীতে কি ঘটেছে, তোমার পার্টনার কোথায় কবে দুঃখ দিয়েছে সেটা না ভেবে, ভবিষ্যতে ও কি করতে পারে সেটা না ভেবে, এই মুহূর্তে তোমার পার্টনারের তোমাকে দরকার, তুমি সঙ্গে থেকো। ওকে, এটাই হচ্ছে তোমার আগামী দিনের এনার্জি। আশা করি বুঝতে পেরেছো, তোমাকে বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি প্রাইভেট রিডিংয়ের দরকার পড়ে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করুন। বাই বাই, হ্যাভ ফান।